আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে। হ্যালো গাইস, আমি বাইজিত আছি আপনাদের সঙ্গে। এখন কথা বলবো মানে শাকিব খানের তুফান ছবি যখন অ্যানাউন্সমেন্ট দিছিল, মানে তখন মানে শাকিব খানকে মানে কিছু সাংবাদিকরা যে প্রশ্নগুলো করছিলেন এবং কি শাকিব খান ওখানে কিছু কথা বলছিল, সেই বিষয়ে কথা বলবো। আহ, তার আগে আমার চ্যানেলটা যারা নতুন দেখতেছেন, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সকলের জন্য দোয়া রইল। দেখেন, শাকিব খানকে মানে অনেকে মানে একজন সাংবাদিক মানে বলছিল যে আপনার পারিশ্রমিক কত প্লাস আপনার ওই সে বলছিল যে এটা 100 কোটি যাবে, আমার মানে পারিশ্রমিক মানে 25%। আরেকটা কথা বলছিল, মানে ওটা মজার ছলে বলছে, মানে এই কথাটা এবং কি সে সত্য বলতে পারে। তো তাদের সাথে এরকম একটা ডিল হয়েছে বলে জানাই দেবো। কারণ আরেকটা হয়েছে যে মানে এটা তো একদম মানে যে মন থেকেই বলছে বা বোঝা যায় যে তার কথা। তাকে বলছে যে আপনি 24-এ আপনি কি কি ধামাকা দিতে চান বা দেখাতে চান, সেটির সম্পর্কে যদি একটু বলতেন। তখন কিন্তু মানে শাকিব খান একটা কথাই বলছে যে দেখেন, আমি 24-এর কিছু বলতে চাই না, 24-এর লাইন আপ দেখাতে চাই। ঠিক আছে, এই যে একটা মনে করেন যে আত্মবিশ্বাস একটা নায়কের, মানে আসলে সে তো স্ক্রিপ্ট বোঝে যে কোন ছবিটা মানে কিরকম মানে ওয়ার্ক করবে, মানুষ কিরকম মানে লুফে নেবে। এই দেখেন আবার যে মানে এই ছবিটা যে ব্লাস্ট হবে সেটা কিন্তু মানে রায়হান রাফি বলছে যে শাকিব ভাইকে নিয়ে কোনো একটা ছবি করলে ওটা ব্লাস্ট হবে নিশ্চিত। কারণ অন্যদের যারা সুপারস্টার না, এই যে আফান নিশু, তারপরে কি সরবুর রাজ, সিয়াম, তাদের নিয়ে ছবি করছে, সেই সব ছবি কিন্তু সুপারহিট হয়েছে, সুপারহিট এবং কি ব্লকবাস্টার ছবি হয়েছে। আহ, তাদের নিয়ে যেহেতু মনে করেন যেন ব্লকবাস্টার ছবি মানে উপহার দিতে পারছে, সেই জন্য কিন্তু রায়হান রাফি কিন্তু এমনিতেই কিন্তু কনফিডেন্স শাকিব খানকে নিয়েছিল যে শাকিব ভাইকে নিয়ে যদি কোনো একটা ছবি করি সেটা অবশ্যই ব্লাস্ট হবে। ঠিক আছে, এবং কি হাতে কলমে নিয়ে সবাই যদি খাতা কলম নিয়েও যদি সবাই বইসে করে ক্যালকুলেশন করে, লেখে, কিন্তু ওই ধরনের কোনো ভুল ধরতে পারবে না। ঠিক আছে, মানে এই বিষয়টা আসলে কি মানে মিলে দিতে আছে আসলে, যে আসলেই সত্যি। শাকিব খান যে বলছে যে না আমি লাইন আপ আসলে বলতে চাই না, লাইন আপ দেখাতে চাই 2024-এ। তো এই শাকিব খান কিন্তু শাকিব খানের কথা রাখছে। দেখেন আপনার ওই দরদ টসনস লেভেলের একটা মনে করেন যে একটা টিজার দিল। আবার আপনার রাজকুমার ছবি, সেই ছবিটা অনেক সুন্দর একটা ছবি, একটা যদিও একটা গান নিয়ে একটু সমালোচনা হয়েছে, কিন্তু ছবিটা কিন্তু সত্যি মানে অসাধারণ একটা মানে ছবি হয়েছে। প্লাস আপনার তুফান ছবিতে একদম তুফান মানে তুফানি ঝড় মানে দেখাইতেছে। মানে এটাই হচ্ছে আসলে একজন কি একজন মেগা স্টার বলি, সুপারস্টার বলি, বা একজন যে হিরোজম বা হিরো, যে একটা আসলে কিরকম এটিটিউড হওয়া উচিত, বা সে যে আসল গল্প বোঝে, বা কোন ছবিটা কিরকম করতে পারে, মানে কোন গল্পটা কিরকম মানে কতদূর যেতে পারে, মানে এটা কিন্তু সে মানে ভালো করে মানে বোঝে। এবং কি সে কিন্তু বইলেও দিছে যে আমি আসলে লাইন আপ দেখাতে মানে বলতে চাই না, লাইন আপ কি দেখাইতে চাচ্ছে। ঠিক আছে, মানে তুফান ছবির যখন মানে এটা মানে অ্যানাউন্সমেন্ট হয়েছে, মানে তুফান ছবির ঘোষণা দিচ্ছে যখন, তখন কিন্তু মানে তাকে বলা হয়েছিল এই কথাগুলো। ঠিক আছে, এবং কি সে বলছিল যে না, আমার পারিশ্রমিক আমি এত% নিতে চাই। আবার গিয়া দেখেন, সবাই মিলে ছবি দেখলো, মানে একটা করলো, সাকসেসফুল একটা পার্টি একটা করলো, আয়োজন করলো, সেখানেও সে বললো যে এটা 200 কোটি হলে আমার কিন্তু 50 কোটি। ঠিক আছে, আমি কিন্তু শুরুতেই বলছি মানে 25%। ঠিক আছে, সেখানে 100 কোটি হইলে আমার 25 কোটি। এই যে একটা ঠিক আছে, দেখেন এইরকম আত্মবিশ্বাস কিন্তু কেউ মানে দিতে পারবেন না, দিতে পারে না। আর এটা যদি মনে করেন 100 কোটি না হয়, 100 কোটির কাছাকাছিও যায়, তাহলেও দেখেন যে এই ছবির কত বড় মানে ওয়ার্ক করতে হচ্ছে। যেখানে আমার মনে হয় না যে এই ছবিতে 8 থেকে 10 কোটি টাকার মানে খরচ, বেশি খরচ করছে রায়হান রাফি। রায়হান রাফি অল্পতেই বোঝে যে কোনটা আসলে কিরকম নিতে হবে। ঠিক আছে, আহ, সেই হচ্ছে বললাম যে 8 থেকে 10 কোটি টাকা হয়তো খরচ করছে এই ছবিতে। আর দুর্দান্ত একটা ছবি করছে। আর শাকিব খান কি বলবো, মানে অসাধারণ অভিনয় করছে, নিখুঁত অভিনেতা, এই কারণে তাকে বলা হয় তারকাদের তারকা। যাক, মানে অনেক সুন্দর, মানে সুন্দর করছে। এবং কি আসলে আপনারা মানে শাকিব খানের কথার সাথে আপনারা কোনো মিল পাইছেন না। এটা যদি এখন আবার কি প্যান ইন্ডিয়া আকারে মুক্তি পায় বা ওয়ার্ল্ডে মুক্তি পায়, সেখানে 100 কোটি টাকা কোনো ব্যাপারই না। আর এখন মনে করেন বাংলাদেশ থেকে 30 কোটি টাকা অলরেডি 30-35 কোটি টাকা মানে অলরেডি ডান হয়ে গেছে। ঠিক আছে, আহ, এক সপ্তাহে। আর আপনার বাকিটা তো পড়েই রয়েছে। এই এক সপ্তাহ পর আরো দেখি কদিন গেছে। এই 2 সপ্তাহের মধ্যে ওরা মনে করেন 40-35 কোটি টাকা ইনকাম করিয়া লাগবে, তাই 2 মাস যদি চলে, সেখানে 100 কোটি টাকা কোনো ব্যাপারই না। ঠিক আছে, 100 কোটি টাকা হবে এবং ওয়ার্ল্ডের অন্য অন্য জায়গা থেকেও আরো মনে করেন হবে, সেল হবে, সেখানে আরো ভালো ভালো আরো হবে।
এরপর মনে করেন মানে ভালো যেটা বলতে চাইছিলাম এর মানে তুফান ছবিটা মানে আর কি ওই ছবিটা আরো ভালো করবে, যেহেতু রায়হান রাফি বলে দিয়েছে যে এইটা এইটা দেখছেন আপনার মাত্র টেইলার, মানে টেইলার দেখি যেই উন্মোদনা মানুষ লাগাই দিছে বা যেসব কিছু দেখাইছে একটা টেইলারের ভিতরে, আর একটা তুফান টুর ভিতরে যে কি দেখাইবে কি সব সাসপেন্স রাখবে তাই তো মনে করেন ধারণার বাইরে। যাক বন্ধুরা, আছে এই পর্যন্ত, পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা বলবো। আপনাদের যদি কোনো এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আপনারা মানে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেন আবার বলছি তারা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।